আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা হয়তো যে যেখানে আছেন অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। নতুন কিছু শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে, তাই চলে আসলাম। এই যে আমি তো জানেনই কীভাবে মুড়ি সংরক্ষণ করি। মুড়ির পলিথিন ভালো করে চিপে 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 সব হাওয়া বের করে, এবার কোনো দড়ি পাইলে তো দড়ি পাইলাম, না হলে কাপড়ের সুতা দিয়ে টাইট করে পেঁচায় বেঁধে রাখি। তাতে মুড়ি অনেক দিন ভালো থাকে, কোনো নরম হয় না। না হলে মুড়ি অল্প একটুই হলে মানে অল্প হয়ে গেলে তখন হাওয়া ঢুকে রেখে নরম হয়ে যায়। যে চানাচুর রাখলাম সাথে একটু ঢেকে রাখলাম যাতে পরবর্তীতে খেতে পারি, না হলে আবার কখন হাপুস হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আজকে আপনাদের মাঝে অন্যতম একটা মানে কি বলবো ফেভারিট জিনিস, কম বেশি সবারই ফেভারিট, সেটা হচ্ছে কি চিনতে পারছেন দেখে? এটা হচ্ছে মগজ। কিসের মগজ বলুন তো? গরুর মগজ, যেটা গরুর ঘিলু বলা হয় সাধারণত। ওটাই আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো। মানে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব, কারণ সবাই তো আর একভাবে রান্না করে না, আর ম্যাক্সিমাম মানুষই ভাজি করে খাই সাধারণত, কিন্তু আমি তো ভাজি করে খাই না, আমি ভুনা করে খাই। এখন আমি কিভাবে ভুনা করি সেটাই দেখাবো। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা নিশ্চয়ই জানাবেন, কারণ আপনাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে সেটা না জানালে আমি এটা বুঝতে পারছি না। তাই প্লিজ দয়া করে জানাবেন। এই যে গিলুটা নিলাম, এবার এই কড়াইতে গরম পানি করতে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এবার গিলুটা দিয়ে দিলাম। এবার গিলুটা দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করলাম। মাঝারি হিটেই আমি পানিটা গরম করছি, কিন্তু হালকা গরম হলেই তার মধ্যে দিয়েছি। আমি টকবকে পানির ভিতরে দিইনি, যাতে গিলুর উপরে যে পর্দাটা থাকে সেটা উঠাতে পারি, এবং আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম। আর এটা 5 থেকে 7 মিনিট আপনি নাড়াচাড়া করবেন এবং উল্টাপাল্টা করে দিবেন, যাতে সব পাশে সমানভাবেই সিদ্ধ হয়। এবার যে ময়লাগুলো নোংরাগুলো থাকে সেগুলো উঠে যাবে দেখবেন। এবার একটা ডালায় ঢেলে ব্যাস ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন, পর্দাটা উঠে ফেলবেন। এবার আরেকটা কড়াইতে আমি কিছু টমেটো পাবদা মাছ রান্না করে নিয়েছিলাম, সেইগুলোই আর কি বাটিতে নামাই নিলাম। এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্যই। এবার এতে কিছু ডাল চিনি আর ফল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি, সাথে তেজপাতাও দিয়ে দিলাম। গিলু খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। কাঁচা ঝাল দিলে না কেমন একটা বাজে গন্ধ বেরোয়, এজন্যই আমি শুকনো ঝাল দিলাম। শুকনো ঝাল দিলে অনেক ভালো, মানে মাংস যেরকম সুন্দর একটা আসে, কালার আসে, প্লাস খেতেও ভালো লাগে। তাই শুকনো ঝাল সব কিছুর সাথে আমার কাছে কেন জানি ম্যাচ হয় না, কিন্তু কিছু কিছু জিনিস মাংস রিলেটেড জিনিসের সাথে খুব যায়, যে জন্যই শুকনো ঝাল দিয়েই করি। এবার আমি কিছু গরম মশলা, বাসায় বানানোই গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যখন একটু হালকা তেল ছাড়বো ভাব হয়ে যায়, তখন এই গিলুটা আমি দিয়ে দিলাম। গিলুটা দেওয়ার আগে আমি গিলুটা ভালো করে কুচু করে কেটে নিছি, কারণ গিলু যদি আমি আস্ত দিতাম তাহলে ভালোভাবে যেত না। যে কোনো গেলে ভালো মতো ঘুটাই নিচ্ছি, কারণ ঘুটাই না নিলে হয় কি, যদি আপনি এখানে কমতি রাখেন ঘুটা নিতে, তাহলে মশলা যেগুলো আছে ভালো করে যাবে না। আর এমনভাবে করবেন আপনার মনে যত রাগ আছে না সব এই কড়াইয়ের ভিতর ঢেলে খুন্তি দিয়ে ভালো করে ঘুটবেন। মনে করবেন এটা তার মাথা দিয়ে ভালো করে ঘুটে বাড়বেন আর ঘুটবেন। কি করবেন বলেন? আমরা মেয়েরা আসলে অনেক কষ্ট পাই অনেক কথাই, কিন্তু মুখ ফুটে শেয়ার করতে পারি না কারোর সাথে, কারণ যার সাথেই শেয়ার করব সেই হচ্ছে বিপদটা ডেকে আনবে। এই জন্যই আমরা কিন্তু শেয়ার করতে পারি না। আর নিজেদের মায়ের বাড়িও যদি শেয়ার করেন তাহলে তারা অনেক টেনশন করবে, চিন্তা করবে, কষ্ট পাবে, সেজন্য কিন্তু করি না। সব ম্যাক্সিমাম মেয়েরাই সবাই হয়তো এরকমই,
কিন্তু নিজের কষ্ট নিজেদের মনে অনেক চাপা থাকে মেয়েদের। যাই হোক, আমার গিলু রান্নাটা হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার দেখেন কি সুন্দর কালার আসছে। এই যে এবার এটা দিয়ে খেতে যে স্বাদ আর যে তৃপ্তি, তা নিজে না রান্না করে খেলে বুঝবেন না। গরম ভাতের সাথে শুধু এক টুকরো ঘিলু ভুনা আর এই টমেটো, যেহেতু আমি ঝালখোর, ঝাল দিয়ে মাখায় খেতে কি তৃপ্তি। খেয়ে দেখবেন প্লিজ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।